নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপি বানাবো এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দারুণ লাগে। এটা হচ্ছে মেথি শাকের পরোটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মেথি শাকগুলো নিয়ে নিয়েছি, এই যে এখানে এই শাক কুচি কুচি করে কেটে নেব আমি এবার। একদম কুচি কুচি করে কাটতে হবে। শাকগুলো কেটে নিয়েছি, এবার আমি ময়দা দিয়ে শাকটা মেখে নেব। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবার কিছু মশলা তৈরি করে নেব। 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এটাও একসঙ্গে করে ভেজে নেব। জিরেটা আগে দিলে পুড়ে যেত, তাই জিরেটা পরে দিলাম। ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা জিরে ভাজাটা গুঁড়ো করে নিচ্ছি এবার। মেথি শাক কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার আমি ময়দা দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। আমি মেথি শাক দিয়ে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার আধ ঘন্টা ঢেকে রেখে দেব। আধ ঘন্টা বাদে এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। ঢাকনাটা খুলে নিলাম।
এবার এইগুলো এরকমভাবে লেচি করে নেব, একটু বড় বড় করে। একটু নরম হয়েছে মাখাটা, একটু শক্ত হলে ভালো হতো। করে নিয়েছি, এবার পরোটাটা তৈরি করে নিচ্ছি। আগে আমি একটু মোটা মোটা করে নেব, যদি লেগে যায় গুঁড়ি দিয়ে বেলতে হবে। পরোটা ভাজার জন্য এবার আমি চাটুটা বসিয়ে দিচ্ছি। রুটিগুলো ভেজে নিয়েছি, এবার সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এগুলোকে নামিয়ে দিচ্ছি। মামা আচ্ছা, কোথায় আসো বাবা? ঠিক আছে, একা গেলে একা কথা হবে না, জোয়ান ছিল না। আমি এই কোনো সঠিক কিছু পাই না। কয়টা বাজে দেখতো?